আমাদের যে সিলেটের লাইনটা খুবই নিম্নমানের লাইন। এই লাইনে দ্রুত কাজ, নতুন কাজ করার এবং ভালো মানের কাজ করার। আমার মনে এটা মনে মিটার গেজের লাইন না, বুলেট গেজে না কি গেজে একটা লাইন বলে যে ঢাকা সিলেটের যে লাইনগুলো একদম নিম্নমানের লাইন। আখড়ার থেকে যে লাইনটা আসছে এটা একদম বাজে লাইন। এই লাইনটা দ্রুত সংস্কারের প্রয়োজন। আর নয়তো প্রত্যেক দিন কোনো না কোনো জায়গাতে কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা ছোটোখাটো ঝামেলা হইতেই আছে। অনেক ট্রেনগুলো আপনার ক্ষয়ক্ষতি হইতেছে, মানুষ ক্ষয়ক্ষতি। যদি এটা মালবাহী ট্রেন না হয়, মানুষের যাত্রীবাহী ট্রেন হইতো, তাহলে আজকে এখানে রক্তের বন্যা হইতো। তো এগুলা সরকারের কাছে অনুরোধ, রেলের কাছে অনুরোধ, যাতে দ্রুত সংস্কার হয়, মানুষের জানমালের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, এই দিকে উদ্যোগ নেওয়ার। 9টার সময় রেল দুর্ঘটনা ঘটেছে। হ্যাঁ, আমি সরকারের দ্বারা আবেদন জানাই, এটা বারবার দুর্ঘটনা হইতেছে, সিলেট হইতেছে, আপনার কুলারা হইতেছে, আমরা মনতলা স্টেশনে আজকে হলো। হ্যাঁ, আর কদিন আগে আরও অনেক জায়গায় লাইন চিত্র হইলো। হ্যাঁ, আপনার সরকারের দ্বারা আমি আবেদন জানাইতেছি রেল মেরামত করার জন্য। হ্যাঁ, যত দ্রুত পারেন আমাদের সিলেটের লাইনে রেল মেরামত করার জন্য। কেন এটা দুর্ঘটনা হইতেছে, কত আজকাল যাত্রীবাহী গাড়ি হইলে আসার কত লাশ করতে হয় না, কত মার সন্তান গেল, কত মার বাপ গেল, ভাই গেল, মা গেল। হ্যাঁ, আপনারা এই লাইনটা মেরামত কেন হইতেছে না এতদিন? এটা বাজেট 2বার শুনছি। গতকালকে রাত্রে 9টার দিকে মেবি ঘটনাটা ঘটছে। আপনার যখন এটা ইয়ার থেকে সিলেটের দিকে যাচ্ছিল, তখন আপনার এই আনুমানিক এর থেকে মনে করেন 100 গজ কি 200 গজ পিছনের দিকে আপনার এটা লাইন থেকে মানে নেমে যায়। টাকাগুলো নেমে যাওয়ার পরে এই আপনার অল্প কিছুক্ষণ আগানোর পরে এটা আপনার 5টা বগি আপনার লাইন থেকে একদম উল্টায় পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আপনার অনেকগুলো তেলই নষ্ট হয়ে যাওয়ার পরে আপনার দেখা যায় অনেক মানুষই এই তেলগুলা লুটপাট করে নিয়ে যায়। তো আজকে সকালের দিকে ওনারা উদ্ধার কাজ শুরু করেছে। আশাবাদী যে ওনারা অল্প কিছুক্ষণের মধ্যে, মানে আজকে অথবা কালকের মধ্যে, এমন আছে 2-3 দিন লাগতে পারে এটা কাজ শেষ করতে পারে। চট্টগ্রাম থেকে তেলবাহী একটি ট্রেন চট্টগ্রাম থেকে সিলেটের যে অভিমুখে যাচ্ছিল, ইতিমধ্যেই আমাদের রাজাপুর নামক স্থানে দুর্ঘটনার খবরিত হয়। তারপরই তেল নিয়ে একটা ওভারলোড কাণ্ড ঘটে যায়। এই তেলবাহী গাড়ি থেকে তেল নিয়ে যাওয়ার জন্য স্থানীয় লোকজন তেল নিয়ে যায় লুট করে। তারপর পরই আইনশৃঙ্খলা বাহিনী সহ এখানে উপস্থিত হয়। তাদের উপস্থিতিতে তেলের নিরাপত্তায় তারা কাজে লিপ্ত হয়। মাত্র 12টা নাগাদ থেকেই উদ্ধার কাজ শুরু করেছে রেলের কর্তৃপক্ষ। তাদের উদ্ধারকারী ট্রেন আখাড়া থেকে এসে উদ্ধার কাজ শুরু করেছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যতটুকু যে রাত্র আজকে দুপুর 12টা নাগাদ তাদের উদ্ধার কাজ সমাপ্ত হবে। আসলে এটি একটি দুর্ঘটনা ঝুঁকিপূর্ণ এলাকা বলা যায়, কারণ সবসময় এই অঞ্চলটাতেই এরকম দুর্ঘটনা ঘটে থাকে। কিন্তু একটা ব্রিজ আছে, এটা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যার জন্য এর আগেও এখানে কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা ঘটেছে। একটি বৃহৎ আকারের দুর্ঘটনা, যা রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবে, যাতে এই ব্রিজটি মেরামত সহ এই লাইনগুলোর পূর্ণ সংস্কার করা হয়। যেমনটা বলতেছিলাম, গতকাল রাত্রে আনুমানিক 9টার সময় একটি চট্টগ্রাম থেকে তেলবাহী এটা ট্রেন সিলেট যাওয়ার পথে হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলা মনতলা রেল স্টেশন নামে মনতলা শাহজালাল দারুসুন্নাহ মাদ্রাসা সংলগ্ন 6টি বগি লাঞ্ছিত হয়ে যায়। আমার যেমনটি মনে হচ্ছে, আমি এখানকার স্থানীয় মানুষ, লোকাল মানুষ, আমার মনে হচ্ছে এরা কর্তৃপক্ষের যে অবহেলার কারণে এবং ট্রেনের লাইনগুলা সঠিকভাবে মেরামত হচ্ছে না এবং যেটুকু বালি এবং পাথর দেওয়ার কথা ছিল, এই পাথরগুলা না থাকার কারণে প্রত্যেকটি রেলের স্ট্রুপ মানে গ্যাপে গ্যাপে না থাকার কারণে বর্তমানে এই দুর্ঘটনা ঘটছে। আর একটা হলো ট্রেনের মানে গতিটাও বেশি ছিল আমার মনে হচ্ছে, বিকট আওয়াজের শব্দ হচ্ছে। এবং গতকাল রাত্রি থেকে বিজিবি, সেনাবাহিনী, তারপরে পুলিশ স্থানীয় সহযোগিতার কারণে কিছুটা হইলেও আমাদের সহযোগিতার মাধ্যমে তেলবাহী যে ইয়েটা এই চুরি হয়েছিল এটা নিয়ন্ত্রণে আসছে। স্থানীয়দের মধ্যে এবং রেল মাস্টারদের কর্তৃপক্ষের মধ্যে উদ্ধার কাজ চলমান আছে। আনুমানিক 4টা পর্যন্ত উদ্ধার কাজ সমাপ্ত করতে পারবে বলে আশা করা যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ট্রেনটা অ্যাক্সিডেন্টের কারণ হইল আপনার ট্রেনটা খুব স্পিড আছে, স্পিড থাকাতে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হচ্ছে। যদি নর্মাল রোড যাইতে হতো এই অ্যাক্সিডেন্টটা হইল না। আর লাইনেরও সমস্যা, এই সেলফের নিচে পাথর নাই, লাইনের যদি ঠিক থাকতে হচ্ছে আর এই অ্যাক্সিডেন্টটা হইল।
এই যে এই জায়গা থেকে ভাই এখন যদি আমাকে যে ভরসা করতে হয় তাহলে তো আমি বিশ্বাস করা আমি কি অবস্থা সারা রাত ঘুমাই বুঝছেন এই প্রদীপ দা ডাকেন আপনারা